হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজকে আবারও আমি আর আমার শাশুড়ি মিলে মাছ বাজারে চলে গেছি। একদম সকাল সকাল যাই, নিজেদের পছন্দ মতো কিছু মাছ কিনে নিয়ে আসলাম। আরও অনেকগুলা মাছ খুঁজছি যেটা আমরা পাই নাই, আজকে আমাদের ভাগ্যে যা ছিল তাই নিয়ে আসলাম। আমাকে ফেসবুকে কয়েকজনে কমেন্ট করছে যে আমি কি কোনো হোটেলে কাজ করি কিনা, অথবা আমাদের এত মাছ লাগে কেন। আসলে আমরা প্রত্যেক মাসে একবারই মাছ কিনি, আর সেটা হচ্ছে ফিশারি ঘাট থেকে মাছ কিনি। তো একেবারে কিনি সবগুলো পরিষ্কার করে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়ে পরে সারা মাস এটা আমরা খাই। আর অন্য যদি মাছ লাগে সেটা আমরা কিনে নিই, যেমন পাবদা মাছ, চিংড়ি মাছ, ওইগুলো ওখানে সুবিধা মতো পাইলে আমরা নিয়ে নিই, কিন্তু না পাইলে বাজার থেকে কিনে নিই। তো আজকে কি কি মাছ কিনলাম আর চলেন আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে যে পাঁচমিশালি মাছ, এগুলার সাথে এগুলা সবগুলা মিলাই ঠিয়া দাম ছিল যে 800 টাকা দিয়ে। হ্যাঁ, 800 টাকা দিয়ে কিনছি আমরা এগুলা। তো এখানে অনেক ধরনের মাছ আছে, ইচা মাছ আছে ছোট ছোট, তারপর চিংড়ি মাছ, সবগুলা মিলে মাছ ছিল, পাঁচমিশালি মাছ। তো 800 টাকা দাম হিসাবে ঠগি নাই, মনে হচ্ছে যে জিতছি, আলহামদুলিল্লাহ। আর এই মাছগুলার দাম ছিল যে 1200 টাকা। হ্যাঁ, এই মাছগুলোর দাম ছিল যে 1200 টাকা। এগুলাতে মনে হচ্ছে যে ঠকছি, এগুলা বরাবর 1000 টাকা দাম হলে ঠিক হইতো। যাই হোক, ভাগ্যে যা আছে তা। এগুলা তো কেজি হিসাবে না, ঠিয়া হিসাবে হইলে অনেক সময় মনে হয় যে জিতছি, আবার অনেক সময় মনে হয় যে ঠকে গেছি, এরকম। আর এগুলার দাম হচ্ছে যে 400 টাকা, চারটা 400 টাকা। এগুলা ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু ছোট না, মাশাল্লাহ অনেক বড় বড় ছিল তেলাপিয়া মাছগুলা। এগুলাতে মনে হচ্ছে যে আমার জিতছি, এরকম মনে হয়। ক্যামেরাতে ছোট দেখা যায়, বাট ছোট না। আর এগুলা হচ্ছে যে লইট্টা মাছগুলা শুধু কেজি হিসাবে নিছি। এগুলার কেজি ছিল যে 160 টাকা করে। তো এখানে 2 কেজি লইট্টা মাছগুলা মাশাল্লাহ অনেক বড় বড় ছিল, সর্বোচ্চ বড়, আর ভালো ছিল। তো লইট্টা মাছগুলা তো জিতছি মনে হচ্ছে। এখানে বাজারের দাম হইলে তো 180 থেকে 200 টাকা, আমরা নিছি যে 160 টাকা করে। তো এখন কাটাকুটি করার পালা, বাছাবাছি করার পালা। আমার শাশুড়ি ছোট ছোট লইট্টা মাছগুলো আলাদা করে ফেলতেছে। তারপরে যাই, এখানে পাঁচমিশালি অনেক ধরনের মাছ আছে, ইচা মাছ ছিল ছোট ছোট, কাসকি মাছ ছিল, এগুলো সব আলাদা আলাদা করে ফেলতেছে। এখন কাটাকুটা করার পালা। এই তো আজকে আমাদের মাছ এগুলাই। আর চিংড়ি মাছ খুঁজছি, বড় ছোট একটাও পাই নাই, অনেক খোঁজাখুঁজি করে তারপর আর কি করা চলে আসছি। আজকে আমরা একটু লেটে গেছি, আমাদের যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে, সেজন্য অনেকগুলো মাছ শেষও হয়ে গেছে। এই যে এখন কাটাকুটি করার ফালা, আমি কাটি কাটি সবগুলো এখানে বিছায় রাখছি। একটার ভিতরে অনেকগুলা ডিম হয়েছে, মাশাল্লাহ মনে হচ্ছে যে কোরবানির গোস্তের মতো লাগতেছে। এই যে মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর মাছ কাটাকাটি করতে করতে বৃষ্টিও চলে আসছে। এখানে ছাতা মাথায় দিয়ে মাছ কাটতেছি। আমরা সবসময় ছাদের উপরে মাছ কাটাকাটি করি, কারণ আমাদের ছাদের মধ্যে আনলিমিটেড পানির ব্যবস্থা আছে, সেজন্য মাছ নিয়ে আসলে আমরা ছাদের উপরে নিয়ে আসি, কাটাকাটি করি। এই যে দেখেন কতগুলা মাছ অলরেডি পরিষ্কার হয়ে গেছে। 2 ঘন্টা সময় লাগছে এই মাছগুলা কাটিকুটি পরিষ্কার করতে। মাছ কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বরাবরের মতোই। মাসে কিন্তু একবারই কষ্ট করি, প্রতিদিন কষ্ট করতে হয় না। এগুলো এখন প্যাকেটে প্যাকেটে করে রেখে দিব, যখন লাগবে তখন একটা একটা করে বের করব। এই তো, এই যে দেখেন সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে ফেললাম। দেখা হবে অন্য ভিডিওতে।